দারুল উলুম ওয়াকফ দেওবন্দ এই মাদ্রাসাকে চিনেন না এরকম অনেকেই কম আছেন যারা দারুল উলুম দেওবন্দ এসেছেন। যারা দারুল উলুম দেওবন্দ এসেছেন দারুল উলুম ওয়াকফ অবশ্যই দেখেছেন, আর যারা আসেন নাই অবশ্যই শুনেছেন। দারুল উলুম ওয়াকফ এটি হয়েছে দারুল উলুম দেওবন্দের সাথে আরেকটি মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যেও হাজার হাজার ছাত্র একসাথে লেখাপড়া করেন। তবে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই দারুল উলুম দেওবন্দের সাথেই যেই দারুল উলুম ওয়াকফ মাদ্রাসা, সেই মাদ্রাসার মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য সমস্ত মাদ্রাসাকে, আর সম্পূর্ণ মাদ্রাসাটাকে সুন্দরভাবে দেখাবো। চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বর্তমান আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি সেটাই হয়েছে দারুল কুরআন দারুল উলুম ওয়াকফ মাদ্রাসার। এই যে এই বিল্ডিংটার মধ্যেই কোরআন শিক্ষা দেওয়া হয়, আর এটা হয়েছে দারুল হাদিস ক্লাস, মতলব এটার মধ্যেই ক্লাস করানো হয়, আর এটা হয়েছে দারুল হাদিস নামে পরিচিত। এই দারুল উলুম দেওবন্দের এই দারুল উলুম ওয়াকফের যে বিল্ডিংটা বর্তমান দেখতেছেন আপনারা, এটাই হয়েছে দারুল হাদিস, আর যেটার মধ্যে ছাত্ররা ক্লাস করেন। এই মাদ্রাসার আপনারা বর্তমান এই যে সিঁড়িগুলা দেখুন, কত সুন্দর একটি দৃশ্য, আর যে সিঁড়িগুলা দেখলে মনটাই ভরে যায়। তার সাথে আপনারা ওখানে দেখতে পারবেন একটি ফুলের বাগিচা, যে ফুলের বাগিচার মধ্যে আপনি যদি অল্প সময় দাঁড়ান আপনার মনে অনেকটাই শান্তি পাইবেন। আমি যখন এখানে এসেছি আমার মনের মধ্যে অনেকটাই শান্তি পেয়েছি। কতটুকু শান্তি সেটা আমি বলে আপনাদেরকে আজকে বোঝাতে পারবো না। তবে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই আপনারা সেটার অনুভব আপনারা বুঝতে পারবেন যে কতটুক মজা আর কতটুক শান্তি এই জান্নাতের বাগিচার মধ্যে। তো এখন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো যে দারুল হাদিস ব্যাক সাইড। এই যে দারুল হাদিসের ব্যাক সাইডটা যে এটা হয়েছে, আপনারা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে সামনের দিকে দেখাইছি, আর এখন আপনাদেরকে দেখাইতেছি পিছনের দিকে আমি আপনাদেরকে বর্তমান দেখাইতেছি এই দারুল হাদিস ক্লাস ভবন। আপনারা এখন বর্তমান যেটা দেখছেন দারুল একামা হোস্টেল, এই যে এটা হয়েছে দারুল একামা, আর এটার মধ্যে হোস্টেল আছেন। এখানেও বিভিন্ন ছাত্ররা লেখাপড়া করেন, এটাও দারুল উলুম ওয়াকফের মধ্যেই আছেন। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখতেছেন 15 আগস্ট কিংবা 26 জানুয়ারির সময় পতাকা উত্তোলন করার জন্যও এখানে কিন্তু এখানে সুন্দরভাবে একটি ব্যবস্থা করা আছেন, যেখানে নাকি 15 আগস্ট কিংবা 26 জানুয়ারির পতাকা উত্তোলন করবে। আর তার সাথেই আপনাদেরকে দেখাইতেছি, দেখুন এই যে বর্তমান দারুল উলুম ওয়াকফের মধ্যে দেখুন বর্তমান অনেক বৃষ্টি হয়েছে, আর যার কারণে সেই দৃশ্যটাকে আপনাদেরকে অনেক আরও সুন্দর দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটি, সামনে আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এই দারুল উলুম ওয়াকফ দেওবন্দের। তবে আস্তে আস্তে আমি আপনাদেরকে নিয়ে আসলাম দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার মসজিদের মধ্যে। এই যে মসজিদটাকে দেখুন, মসজিদটা হয়েছে দারুল উলুম ওয়াকফ দেওবন্দের। এই মসজিদটাকে আপনি যখন ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার মনের মধ্যে অনেকটা শান্তি আসবে। কারণ ছোটবেলা আমরা এগুলা মসজিদ আমরা মোবাইলের মধ্যে কিংবা আমরা ভিডিওর মধ্যে দেখতাম, আর দেখে অনুভব করতাম যে কবে আমরা এগুলা মসজিদ বাস্তবে দেখব। তবে এটার জন্য শুক্রিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আজকে এই দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার যে মসজিদ সেটাকে নিজ চোখে বাস্তব রূপে দেখবার জন্য তৌফিক দিয়েছেন। আর আমি আপনাদেরকেও বলবো অবশ্যই একবার হলেও দারুল উলুম ওয়াকফ এই মসজিদটাকে দেখবার জন্য আসবেন। তার সাথেই আপনারা পাইবেন আরেকটি গাছ, আর যেই গাছের সাথেই আপনারা দেখবেন অনেক সুন্দর একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে মসজিদের মধ্যে যাওয়া হয়। আর তারপরে আপনারা এখানে আরেকটি পাইবেন গাছ, যেই গাছের সাথেই তারপরে আপনারা এখানে দেখবেন বিভিন্ন লাইট ট্যাঙ্কি। দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসারই এটা হয়েছে একটি ট্যাঙ্কি, যে পানির ট্যাঙ্কি থেকে পানি ছাত্ররা এখান থেকে গোসল করেন, আর ছাত্ররা এই পানি ব্যবহার করেন। তবে দারুল উলুম দেওবন্দের সাথেই যেই দারুল উলুম ওয়াকফ সেটার আপনি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন
যে এই যে সাথেই দেখুন দারুল উলুম দেওবন্দের যে লাইব্রেরি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে মসজিদে রশিদ সেটাকেও দেখা যায়। তার সাথেই দেখুন আপনারা এই যে বর্তমান যেটা দেখছেন এটা কিন্তু দারুল উলুম দেওবন্দ পড়েছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যেই লাইব্রেরি সেটা দেখুন। তাহলে আপনারা অনুভব করুন যে দারুল উলুম দেওবন্দের সাথে কতটুক সাথেই হতে পারে সেই দারুল উলুম ওয়াকফ মাদ্রাসা। তবে আপনারা যখন আসবেন অবশ্যই দারুল উলুম ওয়াকফ দেখে যাবেন। এটা হয়েছে দারুল উলুম ওয়াকফ মাদ্রাসার লাইব্রেরি, যেই লাইব্রেরি আপনারা বর্তমান দেখতে আছেন। এখানে আছেন দোতলা, তারপরে আপনারা এখানেই দেখতে পারবেন বিভিন্ন কর্মচারীরা কাজ করছে। আর এই দারুল উলুম ওয়াকফ দেওবন্দের মধ্যে আপনারা বর্তমান আমি যেই দৃশ্যটি দেখাইতেছি সেটা হয়েছে একাডেমি। আর এটার মধ্যেই আপনার অনেক স্পেশাল কাজ চলতেছে। এটাকে দেখুন কত সুন্দরভাবে বানানোর পরেও এখনও বর্তমান কাজ চলতেছে, আর এখনও এটাকে আরও অনেক সুন্দর করতেছেন। তবে দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার মধ্যে আপনি যখন আসবেন, আসার পরে আপনার এরকম লাগবে যে আপনি একটি জান্নাতের বাগিচার মধ্যে এসে গিয়েছেন। তবে দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার এই যে এটা যেখানে দেখতেছেন এটা হয়েছে এই যে বর্তমান যেটা দেখতেছেন এটা হয়েছে আপনার মতবক। আর যে মতবকের মধ্যে ছাত্ররা এখান থেকে গিয়ে খানা আনেন, আর এখান থেকে খানা এনে তারা তাদের খানাকে তারা খেয়ে নেন। আর তার সাথে আপনারা দেখতেও পারতেছেন বিভিন্ন ছাত্ররা ওখানে গিয়ে ছাত্ররা খানা নিয়ে আসতেছেন। অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। দেখুন দারুল উলুম ওয়াকফ মাদ্রাসা যেটা সেটা কিন্তু দারুল উলুম দেওবন্দের সাথেই। তবে দারুল উলুম আমি যতটুক জানি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে যতটুক পড়া হয় তার সাথে সাথেও দারুল উলুম ওয়াকফের মধ্যেও এরকমই পড়া হয়। দারুল উলুম দেওবন্দের মধ্যে আপনি যখন দাখিলা দেওয়ার জন্য আসবেন, আপনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে দাখিলা দেওয়ার পরে আপনি অবশ্যই দারুল উলুম ওয়াকফ মাদ্রাসার মধ্যে দাখিলা দিবেন। কারণ দারুল উলুম দেওবন্দের মধ্যে যদি আপনার যদি দাখিলার মধ্যে কোনো নাম না আসে তাহলে আপনি দারুল উলুম ওয়াকফের মধ্যে দিলে ওখানে যদি আপনার নাম এসে যায় তাহলে আপনি ওখানেও আপনি লেখাপড়া করতে পারেন, ইলম হাসিল করতে পারেন। কারণ দারুল উলুম ওয়াকফ মাদ্রাসা হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসারই মতন একটি মাদ্রাসা। আর যে মাদ্রাসার মধ্যে আপনারা দারুল উলুম ওয়াকফের দারুল উলুম দেওবন্দের মধ্যে যে শিক্ষাটা পেয়ে যাবেন এটা দারুল উলুম ওয়াকফের মধ্যে আপনারা পাইবেন। তবে এই যে এখান থেকে দেখুন একটি দৃশ্য মসজিদে, আমি এই দারুল উলুম ওয়াকফের মসজিদ যেটা সেই মসজিদ থেকে আমি আপনাদেরকে বর্তমান দেখাইতেছি এই যে ভিতরের দৃশ্য। মসজিদে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখুন ভিতরের দৃশ্য যেটা সেটা দেখাইতেছি। এই যে এই দৃশ্যটা দেখুন, এই যে বর্তমান আপনারা যে দৃশ্যটা দেখছেন এটার ভিতরে কিন্তু নামাজ আদায় করা হয়। আর আমি আছি বর্তমান একটি বাইরের মধ্যে। তবে আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আসলাম দারুল উলুম ওয়াকফ মাদ্রাসার মসজিদের ভিতরে। চলুন ভিতরে যাই, আর ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাইতে চাই এই দারুল উলুম ওয়াকফ মাদ্রাসার মসজিদের ভিতরের সেই দৃশ্যটি। দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার মসজিদের ভিতরের দৃশ্যটাই বর্তমান আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন এটা হয়েছে দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার ভিতরের একটি দৃশ্য। যেই দৃশ্যটা দেখার পরে আপনার মন ভরে যাবে আমার আশা। তবে এটার জন্য কমেন্ট বক্সের মধ্যে তো অবশ্যই মাশাআল্লাহ লিখতে পারেন, তাই না? তো লিখে দেন কমেন্ট বক্সের মধ্যে মাশাআল্লাহ। দেখুন মসজিদ দেখলে মনে শান্তি পাওয়া যায়, কারণ মসজিদ হয়েছে জান্নাতেরই একটি টুকরা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।